আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে দুইটা জনপ্রিয় মোবাইল ব্যাংকিং হচ্ছে নগদ এবং বিকাশ। তো নগদ এবং বিকাশের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। যেমন টাকা পাঠানো থেকে শুরু করে বাসার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, অনলাইনে কেনাকাটা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের অনলাইন পেমেন্ট করে থাকি। তাছাড়াও রয়েছে যেমন বাসের টিকিট, ট্রেনের টিকিট, এইসব কিন্তু আমরা সেবা গ্রহণ করে থাকি। তো দুইটা মোবাইল ব্যাংকিং যেহেতু আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, তো এই দুইটা মোবাইল ব্যাংকিং এর মাঝখান থেকে আমাদের কিন্তু কিছুটা তফাৎ রয়েছে। তো সবচাইতে আমাদের কোন মোবাইল ব্যাংকিংটা আমাদের জন্য ভালো, তবে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের জন্য কোন অ্যাকাউন্টটি সবচেয়ে আপনার জন্য ভালো এবং আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বেশি পেয়ে থাকবেন। থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আমি প্রথমেই শুরু করব বিকাশ দিয়ে। তো বিকাশের যে চার্জটা রয়েছে, মানে লেনদেনের যে চার্জগুলো রয়েছে, তো সেই প্রসঙ্গে নিয়ে প্রথমে বিকাশ নিয়ে আলোচনা করব। তো আমরা যদি কোনো কাউকে সেন্ট মানি করি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এক্সট্রা বিকাশে কিন্তু 5 টাকা আমাদেরকে চার্জ দিতে হয়। অর্থাৎ সেন্ট মানি করলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে 5 টাকা অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হয়। এবং বিকাশের যে অ্যাপস রয়েছে, তো অ্যাপস লগ ইন করে আমরা যদি কাউকে সেন্ট মানি করি, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এক্সট্রা 5 টাকা চার্জ কিন্তু কেটে নেওয়া হয়। তবে বিকাশে কিছু নতুন ফিচার অ্যাড করার জন্য আমরা যখন কোনো কাউকে প্রিয় যুক্ত করি, যদি কাউকে সেন্ট মানি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রিতে আমরা 5টা সেন্ট মানি করতে পারবো। অর্থাৎ 5টা নাম্বার যুক্ত করে আমরা কিন্তু ফ্রিতেই তাকে সেন্ট মানি করতে পারবো। তো এখন আসি বিকাশের ক্যাশ আউটের কথা। তো আমরা যদি কাউকে বিকাশ থেকে কোনো অ্যাপসে গিয়ে আমরা ক্যাশ আউট করি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রতি হাজারে 18 টাকা 90 পয়সা করে কিন্তু কেটে নেওয়া হয়। তো এই ক্ষেত্রে বিকাশের একটি ফিচার অ্যাড করা হয়েছে, যেহেতু প্রিয় নাম্বার অ্যাড করে, অর্থাৎ একটি এজেন্ট নাম্বারে আপনি যদি প্রিয় এজেন্ট যুক্ত করে আপনি ক্যাশ আউট করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 14 টাকা 90 পয়সা করে কিন্তু প্রতি হাজারে আপনার ক্যাশ আউটের খরচটা কেটে নেবে। তো এটি আপনারা 25,000 টাকা 14 টাকা 90 পয়সা করে কিন্তু ক্যাশ আউট করতে পারবেন। আমরা যদি কাউকে নগদ থেকে সেন্ট মানি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রা কোনো চার্জ কেটে নেওয়া হচ্ছে না। তো আমরা নগদ অ্যাপস থেকে যদি কোনো এজেন্ট নাম্বারে টাকা ক্যাশ আউট করি, তাহলে আমাদের কিন্তু প্রিয় এজেন্ট যুক্ত করা ছাড়াই কিন্তু আমাদের কাছ থেকে 14 টাকা 90 পয়সা করে কিন্তু কেটে নেয়। যা আমরা বিকাশে কিন্তু আমাদের প্রিয় এজেন্ট যুক্ত করতে হয়, কিন্তু নগদে এক্ষেত্রে প্রিয় এজেন্ট যুক্ত করতে হয় না। তাহলে কিন্তু আমরা এখান থেকে 14 টাকা 90 পয়সা করে আমরা প্রতি হাজারে ক্যাশ আউট করতে পারি। তো এখন আসি আমরা বিকাশের অ্যাপসের সুযোগ সুবিধাগুলো। তো বিকাশ এই অ্যাপসে কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, শিক্ষা প্রতিষ্ঠানের বিল, সেভিংস, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা আনা এবং টাকা নেওয়া। তো বিভিন্ন ধরনের কিন্তু অসংখ্য পরিমাণে আমাদের বিকাশ অ্যাপসে সুবিধা রয়েছে। তো সেই সাথে একই অর্থে আমাদের নগদেরও কিন্তু সেই অ্যাডগুলো যুক্ত করা হয়েছে। তবে আমি বলবো নগদের অ্যাপসের থেকে বিকাশ অ্যাপসে কিন্তু সুযোগ সুবিধাগুলো বেশি। তো এখন তৃতীয় যে স্টেপটি রয়েছে, আমরা প্রতিনিয়ত বিকাশে লেনদেন করলে আমরা যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন ফিল করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কেয়ার কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে হয়। তো আমরা যখন কেয়ার কাস্টমার সাথে প্রতিনিধির সাথে কথা বলি, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের বিকাশে কেয়ার কাস্টমার সাথে প্রতিনিধির সাথে কথা বললে আমরা কিন্তু অতি সহজেই সে সেবাগুলো পেয়ে থাকি এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজে তারা সেই সমাধানগুলো দিয়ে থাকে। তখন আসি নগদে সেবা গ্রহণে। তো আমরা যখন কোনো ধরনের টাকা লেনদেনের সময় প্রবলেম ফেস করি, তো এই ক্ষেত্রে বিকাশের থেকে নগদ কেয়ার কাস্টমার সার্ভিসের প্রতিনিধির সাথে কথা বললে তারা কিন্তু দেরিতে ফোনগুলো ধরে থাকে এবং আমাদেরকে কিন্তু তারা অনেকক্ষণ ওয়েটিংয়ে রেখে সেই সমাধানগুলো দিয়ে থাকে। নগদ কেয়ার কাস্টমার সার্ভিস প্রতিনিধির থেকে আমাদের বিকাশ কিন্তু খুব সহজে সমাধানগুলো করে থাকে। সুতরাং আমরা কিন্তু নগদ এবং বিকাশ এই দুটো মোবাইল ব্যাংকিংই কিন্তু আমাদের জন্য খুব জনপ্রিয়। তো এখন আপনি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে বলতে পারেন যে আপনার জন্য আসলে কোনটি সবচেয়ে জনপ্রিয় এবং কোনটি ফিউচার সবচেয়ে আপনার কাছে ভালো লেগেছে। তো এই ভিডিওতে একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমরা সবাই একটু জানি। তো গাইস, এই ছিল বিকাশ এবং নগদ নিয়ে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।